নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে এখন আমি দাঁড়িয়ে আছি নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডে। আর সামনের দিকে যে আপনারা ই রিক্সাগুলি দেখছেন, এই ই রিক্সাগুলি নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন অবধি এই ই রিক্সাগুলি যাতায়াত করে। সময় লাগে মাত্র 7 থেকে 10 মিনিট আর ভাড়া লাগে মাত্র 13 টাকা। আর এই নয়াবাদ হলো সাউথ কলকাতার মধ্যে অন্যতম এক উদীয়মান আবাসিক এরিয়া। এখানে আপনারা ছোট বড় বিভিন্ন ধরনের ফ্ল্যাটের অপশান আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটি ফলো করুন এবং ভিডিওগুলি দেখতে থাকুন। পছন্দসই ফ্ল্যাট আপনারা এখানে চুজ করতে পারবেন। আর আপনারা যদি এই নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড থেকে মুকুন্দপুর বাইপাস যেতে চান, তাহলে এই যে সামনের দিকে অটোটি আপনারা যেতে দেখছেন, এই অটোগুলিতে করে আপনারা এখান থেকে যাদবপুর 8B বাস স্টপ অবধি আরাম করে চলে যেতে পারবেন। তাছাড়া আপনারা এই নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড থেকে আপনারা যদি মুকুন্দপুর বাইপাস বা যাদবপুর যেতে চান, এখান থেকে আপনারা বিবাদীবাগ সন্তোষপুরগামী মিনি বাসটি যাতায়াত করে। এই মিনি বাসে করে আপনারা আরাম করে চলে যেতে পারবেন। দেখুন, বলতে বলতেই সন্তোষপুর বিবাদীগামী মিনি বাসটি আপনারা যেতে দেখছেন। এই বিবাদীবাগ সন্তোষপুরগামী মিনি বাসটি দাসপাড়া বাজার থেকে নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড, মুকুন্দপুর বাইপাস, সন্তোষপুর, যাদবপুর, গড়িয়াহাট, এক্সাইড, ধর্মতলা হয়ে বিবাদীবাগ পর্যন্ত যাতায়াত করে। আর আমার সামনের দিকে যে রাস্তাটি চলে যেতে দেখছেন, এখান থেকে সামান্য দূর এগোলেই নয়াবাদ অটো স্ট্যান্ডটি আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এই নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডে প্রতিদিন সকালেই বাজার বসে। এখানে আপনারা জ্যান্ত মাছ, ফল, ফুল, সবজি, ভেজিটেবলস এভরিথিং আপনারা হাতের কাছেই পেয়ে যাবেন। আর এই বিল্ডিংয়ের ইস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের ঝিলের অপশন পেয়ে যাচ্ছেন। এই ঝিলটি কোনো কালেই বন্ধ হবে না। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের একদম সামনেই চলে এলাম। আজকে যে আমি আপনাদেরকে 1070 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটি দেখাবো, এই ফ্ল্যাটটি আপনারা সাউথ, ইস্ট, নর্থ 3 দিক একবারেই ওপেন খোলা পেয়ে যাবেন। আর আজকে যে আমি আপনাদেরকে এই 1070 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটি দেখাবো, এটি 4 বছরের পুরনো আনইউজড প্রপার্টি। আর এই ফ্ল্যাটের সঙ্গে আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। এটা টোটালি গ্রাউন্ড ফ্লোরে আপনারা পার্কিং এরিয়া পেয়ে যাচ্ছেন। আর এই ফ্ল্যাটের সঙ্গে এই যে স্কুটিটি দাঁড়িয়ে আছে, এটিই হচ্ছে এই ফ্ল্যাটের কভার কার পার্কিং এরিয়া। আর এই বিল্ডিং যেহেতু কর্নার প্লটে অবস্থিত, তাই এখানে আপনারা সাউথ, ইস্ট এবং নর্থ 3 দিক খোলা পেয়ে যাচ্ছেন। আজকে যে আমি 1070 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটি দেখাবো, এই ফ্ল্যাটটির সিসি অলরেডি কমপ্লিট হয়ে আছে। আপনারা যদি এই ফ্ল্যাটের ভিডিও দেখে ভালো লেগে থাকে এবং সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর এই বিল্ডিংয়ের সিঁড়ির যে মেঝেগুলি আপনারা দেখছেন, সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আর এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি খুবই স্পেসিয়াস। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখন আমি ইস্ট ফেসিং মুভ করে ফ্ল্যাটের ওপেন কিচেন কাম লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি লম্বাতে 20 ফুট, চওড়াতে আপনারা 14 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা ওপেন কিচেনের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে ওপেন কিচেনের সামনে নিয়ে চলে এলাম। এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটি স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক ডান দিকে অর্থাৎ নর্থ ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই জায়গাতে আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডার বা মাইক্রোওভেনের জন্য আলাদা দুটো পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলসগুলি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়া এই জায়গাতে একটা ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে ওয়াল আলমারির ঠিক বাম দিকেই অর্থাৎ ইস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এখানে পেয়ে যাচ্ছেন। সঙ্গে নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এখানে আপনারা পাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। দেখুন, বিশাল আকারের এই লিভিং কাম ডাইনিং এরিয়া। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে
ইস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটে প্রবেশ করলাম, ঢুকেই এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির ঠান্ডা এবং গরম জলের কলের পয়েন্ট আপনারা পাচ্ছেন। এখানে স্নানের জন্য শাওয়ারের অপশান করে দেওয়া রয়েছে। আর এই কমন টয়লেটে ঠান্ডা এবং গরম জলের জন্য এই জায়গাতে গিজারের পয়েন্টটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এই কমন টয়লেটে এখানে অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে। সঙ্গে একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটে এখানে কুমোট একটা লাগিয়ে দেওয়া রয়েছে। সঙ্গে একটি জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই কমন টয়লেটটি লম্বাতে অ্যাপ্রক্স 10 ফুট, চওড়াতে আপনারা 5.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে সাউথ ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 12 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে একটা ওয়াল আলমারির ফেসিলিটি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর ওয়াল আলমারির পাশেই একটা জানলার ফেসিলিটিও এখানে করে দেওয়া রয়েছে। এখন আমি সাউথের দিক থেকে নর্থের দিক মুখ করে আপনাদেরকে এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। খুব সুন্দর কোয়ালিটির এই ফার্স্ট বেডরুমটি, যেহেতু এই বিল্ডিংয়ে কেউ বসবাস করে না তাই নোংরা হয়ে পড়ে রয়েছে। এটা যদি আপনারা পরিষ্কার করে নেন একদম ঝাঁ চকচকে হয়ে যাবে। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া হয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। এই মাস্টার বেডরুমটি লম্বাতে 12.5 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, মাস্টার বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে এখানে একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন ওয়াল আলমারিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ওয়াল আলমারির ঠিক ডান দিকে একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে এই মাস্টার বেডরুমটি আরও একবার আমি আপনাদেরকে দেখালাম। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে অ্যাটাচ টয়লেটটি দেখাচ্ছি। দেখুন অ্যাটাচ টয়লেটটি আপনারা ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটটি ছোট্ট হলেও খুব সুন্দর কোয়ালিটির। সঙ্গে এখানে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে উপরে অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান, ছোট্ট একটা বক্স জানলার ফেসিলিটিতে পাচ্ছেন। সঙ্গে এখানে আপনারা একটা কুমোট, একটা জলের কল এবং একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে মাস্টার বেডরুমে আবারও আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি মাস্টার বেডরুম থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে এই ছোট্ট ব্যালকনিতে নিয়ে চলে এলাম। দেখুন খুব সুন্দর কোয়ালিটির ছোট্ট এই ব্যালকনিটি আপনারা এখানে পাচ্ছেন। আর এই ব্যালকনিটি আপনারা ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে আবারও মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম। আর আজকে যে আমি আপনাদেরকে এই 2 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি 1070 স্কোয়ার ফিটের। আজকের এই 1070 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট সঙ্গে কভার কার পার্কিং নিয়ে এই ফ্ল্যাটটির দাম রাখা আছে মাত্র 44 লাখ টাকা। ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই 2 BHK ফ্ল্যাটের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।